কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ লড়তে পারবে না, সবাই জানি। আবার আমি বলতে চাই, 1 নাম্বার প্রশ্ন হবে, তোমার সারা জীবন তুমি কোন কাজে খাটাইছো? যৌবন থেকে বৃদ্ধকাল পর্যন্ত কোন কাজে খাটাইছো? চিন্তা করছেন? এইটা যদি বলে, আমাদের কি আর জান্নাতে যাওয়ার কায়দা আছে নাকি? বলে 1 কদম আদম সন্তানেরা সামনে যাইতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে হবে, 1 নম্বরে তোমার সারা জীবন কোন কাজে কাটাইছো, 2য় নম্বরে তোমার যৌবনকাল কোন কাজে কাটাইছো, 3য় নম্বরে বলবে তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম ওটা কোনভাবে ব্যয় করেছো, আয় করেছো, কোনভাবে কামাই করেছো, 4র্থ নম্বরে ওটা আয় করছো কোনভাবে, 4র্থ নম্বরে বলবে তোমরা ওটা ব্যয় করছো কোন কাজে। তাই বলে যাও, বলেন আল্লাহু আকবার। এদিক সেদিক ব্যয় করেন, হিসাব দেওয়া লাগবে। হিসাব কে বলছে? কে? 5ম নম্বরে বলে তুমি কতটুকু ইলম শিখাছিলা, কতটুকু আমল করেছো, কতটুকু ইলম শিখছো আর কতটুকু আমল করছো। মুসলমানের দল, আমার আল্লাহ তাআলার বান্দা, মুমিনের দল, এই 5টি প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো কিনা জানা আছে নাকি? আপনারা কি এখান থেকে চলে যাবেন? বয়ান চলতে থাকবে? কারা কারা রাজি আছেন হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই উত্তরটা সত্যবাদীদের কাছ থেকে নেওয়া হবে না। ওদিকে হাদিসে আসছে কেউ উত্তর দিয়ে যাইতে পারবে না। আল্লাহ বলেন যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব নেবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজিরা নামাজ পড়ে নেকি করে কত, বেনামাজি শুয়ে থাকে শয়তানেরই মতো। ঠিক কিনা জোরে কর? আসলে তো শয়তান ঘুমোই নাই, ও তো আমাদের ধোঁকা দেয়, ও আমাদের নামাজ পড়তে দেয় না। ঠিক না বেটি? ও মুসলমানের দল, নামাজি ব্যক্তি আজান শুনলে থাকতে পারে না, তবু আমার আল্লাহ কয় নামাজ পড়িস নাই বান্দা, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে কেন বললেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস তুকদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত মুআফহামুর রিজালিন। বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সাথে হলে কি লাভ হয়? বলে সত্যবাদীদের সাথে হলে নামাজি হওয়া যায়। বলে আর কি লাভ হয়? কোরআনওয়ালা হওয়া যায়। বলে আর কি লাভ হয়? ভালো কাজ করা যায়। বলে আর কি লাভ হয়? সৎ কাজের আদেশ করা যায়। আর কি লাভ হয়? অসৎ কাজ দেখলে বাধা দেওয়া যায়। আর কি লাভ হয়? টাকা থাকলে দান করা যায়। বলেন আল্লাহু আকবার। আর কি লাভ হয়? বলে শেষে জান্নাত পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সব থেকে সত্যবাদী ছিলেন যিনি, মুহাম্মদ হলেন তিনি। বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়ার জগতের মানুষ, মানব দানবের জন্য আমার বন্ধু আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আমি যেমন সবার কাছে রব্বুল আলামিন, আপনি তেমন সবার কাছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি যেমন সবার জন্য রব,
আপনি তেমন সবার জন্য রহমত। ও মুসলমানের দল, সত্যবাদী ছিলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সান্নিধ্য যারা অর্জন করেছে, বিলাল নামক এক বান্দা ছিল। আপনাদের কি প্রসাবে চাপ দিছে? তাই ওঠা বসা করলে তো আমার মাথাটা ওদিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? কি বলেন আপনারা, কি বলেন, শেষ করে দিব? আমার মুসলমান ভাইরা, যুবকের দল, আমি কষ্ট দিতে আসি নাই। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, কিছু জানার জন্য এসেছি, কিছু জানানোর জন্য এসেছি রে ভাই। বেলাল ছিল এক হাবশি দেশের গোলাম, হাবশির একজন মানুষ, উমাইয়ার গোলাম। তিনি নবীজির কথা শুনেছে, এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যার কাছে মানুষ গেলে তার একটা তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ শান্তির ভিতরে প্রবেশ করে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম আল্লাহর কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম মানুষকে শান্তির দিকে ডাকে। ইসলাম মারামারি চায় না, কাটাকাটি চায় না, ঠিক না বেঠে? যত মানুষ জুলুম করেছে খবর নিয়ে দেখেন। জালেমের দল ফিরাউন ছিল, ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা? ফিরাউন ছিল মুসলমান, সাদ্দাত ছিল মুসলমান, ঠিক কিনা? জোরে কন। নমরুদ ছিল মুসলমান। কোন মুসলমানে মানুষকে কষ্ট দেয় নাই। ইতিহাস খুঁজলে দেখা যায় বড় বড় জালেম যারা কষ্ট দিয়েছে আলেমদেরকে, তারা, ঠিক কিনা? বর্তমানে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেম হলো আমেরিকার লোকেরা, ঠিক না বে ঠিক? জোরে কর। এরা যে দেশ শান্তিতে আছে ওই দেশে গ্যাঞ্জাম বাদাই দেয়, টাকা হাওলাত দেয়, বোমা বারুদ উপহার দেয়, কয় লাখ 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 বেলকি লাখ, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, এই দেশের ভিতরে আমি তোদের কেমন ভাবে মুছে ফেলবো, তোদের নাম নিশানাও থাকবে না। কে ওয়াদা করেছে? জোরে কর। এই পৃথিবীর রাজত্ব আমি মুসলমানদেরকে দিব। আমার আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। কে বলেছে? কে? আমার কোরআনের শাসন মেনে চললে চিন্তাও আসবে না, ভয়ও আসবে না। আল্লাহ ওয়াদা করেছে, আমরা কোরআনের আইন চালু হবে দেশে, কোরআনের শাসন মতো দেশ পরিচালনা করা হোক। এরকম আইন কারা কারা চাই? হাত জাগায়া দেখায়। নারায়ে তাকবীর।